জীবনে এই সিদ্ধান্তগুলাই নিতে হবে, যেখানে একটু শান্তির জন্য একটু কষ্ট করা। দইয়ের দুধ বেশি পাতলা হইলে না দইটা জমতে সময় লাগে, আবার ওই ঠান্ডা গরমের একটা ব্যাপার আছে। এক জায়গায় বোরিং ফিল করার থেকে হাঁটা ভালো, সব রক্ত এক জায়গায় চলে আসছে না, একটু পরে আবার কাজের মানুষ তোমাকে সব করে দিচ্ছে, তাহলে তোমার নিজের অ্যাক্টিভিটি বলতে তো কিছুই নেই। ও ভাই, মানে নিজে বানাইছে বিশ্বাসই হচ্ছে না, এত টেস্ট হয়েছে, এত টেস্ট। সাইফান বলতেছে ওর আর অনলাইন ক্লাস এখন আর ভালো লাগে না। খুব মিষ্টি একটা আবহাওয়া, ঠান্ডা ঠান্ডা পরিবেশ, বৃষ্টি হওয়াতে সব অন্যরকম। তোমার পাপা ব্যাগ নিয়ে নিচে গেছে, রিক্সাটা যদি চলে যায়, রিক্সাওয়ালা ভাই তাড়াতাড়ি করে গেছে। আর সাইফানের বের হওয়ার মুহূর্তে বাথরুম, তাড়াতাড়ি দৌড় দিছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আমি স্কুলে যাচ্ছি। সেটা তো আমি দেখতেই পাচ্ছি। সুন্দর মতন ক্লাস করিও। ওকে ওকে, আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। তো কি অবস্থা স্যার, কেমন আছেন? এরকম ওয়েদারই ভালো লাগে, বৃষ্টি হওয়ার পরে একটু ঠান্ডা ঠান্ডা, মানে বাতাসের মধ্যে পার্থক্য বোঝা যায়, যে ক্লিয়ার একটা নিঃশ্বাস নেওয়া যাচ্ছে। দ্য এয়ার ইজ লাইটার, আলহামদুলিল্লাহ। সব থেকে রহমতের দেশ আমি দেখছি মালয়েশিয়াতে, যে দিনে একবার হইলেও বৃষ্টি হয়, আধা ঘন্টার জন্য হয়, হওয়ার পরে এত সুন্দর পরিবেশ হয়ে যায়। আল্লাহর অশেষ রহমত আছে এই দেশের উপরে। সকালবেলা স্কুল টাইম, অফিস টাইম, একটু দাঁড়াইলে কত মানুষ যে কাজে যায়, দেখতে ভালোই লাগে। জানালার কাছে বসে বসে সবাই বাজার করে করে হেঁটে হেঁটে বাড়ি যায়, ভালোই লাগে আমার দেখতে। এইগুলিতে গেলে আমার আব্বুর কথা মনে পড়ে, আব্বু এইসব দাঁড়াই থাকতো, মনে আছে এবার সেই মজার একটা আব্বু দাদা আছে কি নাই। আমাদের ঈশ্বরদী রংপুরের গলির জন্য আমাদের এখানে এই রাস্তাতে এখনো যাওয়া হয় না, কিন্তু আজকে এই রাস্তা, হ্যাঁ এই রাস্তা চুজ করছি কারণ ওই রাস্তা যেটা ভাঙা, ওইটাতে পানি উঠলে ওইটাতে এত কাদা কাদা হয়ে যায়, মানে বৃষ্টি ছাড়াই ওইটাতে কাদা হয়, বৃষ্টি এলে আরও কাদা হবে, যে কারণে একটু বুদ্ধি খাটাইছি। এখান থেকে আমাদের হয়তো 2 মিনিট দেরি হবে, কিন্তু তারপরেও শান্তি আছে। জীবনে এই সিদ্ধান্তগুলাই নিতে হবে, যেখানে একটু শান্তির জন্য একটু কষ্ট করা। সুন্দর একটা ডিমওয়ালা ইলিশ মাছ পাইছি, ছোটোখাটো কিন্তু খুবই সুন্দর ডিম, মনে হচ্ছে পেটে ভরা। আজকে ঘরে মন মতন শান্তির বাতাস, আবহাওয়াটা এত সুন্দর, খিচুড়ি খাওয়ার মতন আবহাওয়া। এখানে বাবা সকাল সকাল নুডলস আর হলো নিয়ে আসতে, এখানে কি দই বসাবো। সুন্দর মতো 2 পাখিকে একবারে গোসল করায় তাদের নাস্তা দিয়ে দিছি। আমাদের নাস্তার টেবিলে দ্য রেগুলার ডিম, রুটি অ্যান্ড হোমস। আলহামদুলিল্লাহ। পর্দা নড়তেছে, দেখতেছেন না? এই বাতাসটা যখন গায়ে লাগে খুব খুব শান্তি লাগে। বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা এত শান্তির ওয়েদার হয়েছে, আলহামদুলিল্লাহ। ওই যে আম্মু আলুর তরকারি বানায় না, ওর মতো ছোটো ছোটো আলু দিছি, ভালোই লাগবে রুটি দিয়ে। তুমিও কয়টা সজনা শেষ করো। 2 রকম ডাল একসাথে দিলাম না, কারণ এটাও ডালের না। ভালো করছো। ছোট মাছ, ওই যে ওই আহুর। আজকে আর ডাল রান্না করলাম না, একটু ধনিয়া পাতা দিলাম, একটু বাগার দিয়ে দিলাম। ডাল কালকে অনেকগুলোই ছিল, এটা দিয়ে হয়ে যাবে। এই যে ইলিশ মাছ আমি যা সুন্দর করে সুতা দিয়ে বেঁধে রাখি, দেখেন
মাশাআল্লাহ, পেট ভরা ভরা ডিম। যখন এত ছোট মাছের পেটে ডিম থাকে তখন অনেক খুশি লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ক্যামেরাতে ভালোই বিগ সাইজ আসতেছে, কিন্তু অনেক পিচ্ছি পিচ্ছি, কিন্তু খুব সুন্দর। এই সাইজের মাছ আম্মু দেখলে বলে কাম্মি অনেক সুন্দর মাছটা, না আমার শাশুড়ি। এই সাইজের মাছ তেলও থাকে, সাইজও ভালো, খেতেও স্বাদ। মাথাটা দেখলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন। এই দেখেন কত ছোট মাছ। আমার আব্বুর চাচাতো ভাই আমাদের বাসায় এসেছিল, তখন ওনার বউ এইভাবে করে আমাদেরকে কাটা শিখাইছিল। পদ্মার পাড়ের বাসা তো, সবসময় ইলিশ মাছ ধরতো। পেটে ডিম ভরা ভরা তো খুব আলতোভাবে ধুইতে হবে। কালকে আমি একটা জিনিস খাইছিলাম, আমার এত ভালো লাগছে। আজকে সাইফানা বাবাকে বলছি তোমাকে আমি একটা আনকমন জিনিস খাওয়াবো। এত সুন্দর লাগে। এই যে ব্লুবেরি কেকটা আছে না, যেটা 7 লক্ষ দর্শক পূরণের কেক, সেই কেকটা দিয়ে মানে মাথা নষ্ট স্বাদ। সাইফানা বাবা ডেজার্ট ট্রাই করতে পারো, মাথা নষ্ট স্বাদ। একটু অপেক্ষা করতে হয় 2-1 মিনিট, মানে দইটা ওর ভিতরে দই ঢুকবে না তো, ঢুকে তাই তাছাড়া একটু নিজে নিজে ইয়া করতে হবে। ও মা, এত শক্ত হয়ে গেছে। বুঝি ফ্রিজে ছিল না কেক। ওরে ভাই, এটা যে অতিরিক্ত মিষ্টিটা না, এত সুন্দর ব্যালেন্স হচ্ছে। তাই তো একটু কেক খাইলে এটা হচ্ছে তোমার ওই যে ব্লুবেরি ফ্লেভার, যে আমরা সৌদি মালয়েশিয়াতে যে ব্লুবেরি দই খাইছি না, পুরা সেম মালদ্বীপে খাইছিলাম। আরো ওই যে মজা। মালদ্বীপে দই, আমি তো এই জন্য তোমাকে খাওয়ানোর জন্য এখন দিলাম। এই জন্য খাওয়ার টাইম না। কঠিন বুদ্ধি, কিন্তু আরো স্বাদ। এটা কিন্তু অনেক স্বাদ। হ্যাঁ, মানে আপনারা অবাক হয়ে যাবেন যেটা কি দিয়ে কি খেলাম। পালস গেছে না? ট্রাই একবার কোরিয়ান বাসায় যখনই কেক আনবেন, ব্লুবেরি কেক আনলে আরো বেশি মজা। সাথে ভালো লাগবে না এই টাইপের ব্লুবেরি বা কোনো ফ্রুটের কেক হইলে ভালো হবে। স্ট্রবেরি, কালকে কি হয়েছিল, চকলেট কেকের সাথে কিন্তু টক দই সাইফান, বানাবে। আমি দুপুরে কালকে যে 12টার সময় দই নেই না, সেই দইটা খেতে ভুলে গেছি। তা সাইফানকে বলছে আমার জন্য 1 পিস কেক রাখো। পরে আমি দইয়ের মধ্যে রেখে দিছিলাম, পরে খাই এইভাবেই তো দেখি রেসিপি আবিষ্কার। আমি নিজেই, আমার মাথা অবাক হয়ে গেছে যে কি রে ভাই, এত টেস্ট হইতে পারে। সাইফানের পাপার জন্য লাউ মুরগি, আমার আর সাইফানের জন্য ইলিশ মাছ। ইলিশ মাছে বাড়তি কিচ্ছু দিব না, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ আর তেল। কাঁচামরিচ পরে আমার যদি কম হয় ঝাল, আমি আরও কয়টা দিব। আর কিচ্ছু না, ভালো করে মেখে জাল দিয়ে দেব। পাতলা ঝোল বানাবো। আজকে সকাল থেকে স্যার আমার অপেক্ষা করতেছে, কোথাও যাচ্ছে না সে। রাতে বৃষ্টি হয়েছে না, দাঁড়াও দাঁড়াও, একবার খাওয়াইছি। নামানোর আগে একটু সরিষার তেল। ইলিশ মাছের এই রান্নাটাকে ইলিশ মাছের পানি খোলা বলে। এই ঝোল দিয়েই ভাত খাওয়া শেষ। সব পাতলা পাতলা রান্না আজকে। একটু জিরা গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো উপর দিয়ে ছিটাই দিলাম, মানে লাউ মুরগিতে। লবণ একটু কম ছিল, লবণ দিলাম। মাশাআল্লাহ সুন্দর টেস্ট আসছে। আজকে রান্নাগুলো খুবই সুন্দর হইল। শেষ, আর কিচ্ছু রান্না করবো না। ইলিশ মাছ হলে আমার আর কিচ্ছু লাগে না, সাথে ডাল থাকলো, আর ওর এই যে এটার সাথে ডাল হয়ে যাবে। গরুর মাংস ছিল, একটু টিকিয়ার জন্যই আমি আলাদা করে রেখে দিছি। সাইফানের টিফিন আইটেম বানাবো। 1 মুঠ বুটের ডাল ভিজাই দিছি, আর একটু সাইফানের জন্য মুরগির বুকের মাংস রাখলাম, মানে ছোট ছোট কেটে নিয়ে শর্মা টর্মা বানায় না, তার ভিতরে কিংবা পিঠা টিঠা বানায়, ওই পুরটা রান্না করে রাখবো। এখানে আদা রসুন বাটা, লবণ দিয়ে আর গোলমরিচ দিয়ে হলো সিদ্ধ দিব। তারপরে ঝুরা ঝুরা করে আবার ভুনা করে রাখবো। বাসা থেকে আসার পরে টিফিন আইটেম কোনো বানানো হয়নি।
আদা আদা বাটা দিছি না, আর কিছু লাগবে না। বুটের ডালটা ভিজাইছি, কিন্তু আর একটু ভিজলে ভালো হবে। এটা প্রেশারে দিয়ে দেবো। আর রান্না বান্না শেষ তো, জাস্ট খালি ভাতটা বসাই দেবো। যে চালু ধুয়ে রেখে দিয়েছিলাম, আজকে একটু ফ্রি আছি, তখন এইসব আইটেম করা যায় খুব সহজে। একটু চিকেন কিংবা কিমার মতন করে রান্না করে রাখলে বাসায় না অনেক কিছু বানানো যায়। দুধ আনতে এখনও জাল দেই নাই, দই আজকে বসাই দিতে হবে। 3 কেজি দুধকে ঘন করে আমি হলো ধরেন 2-2.5 কেজির মতন বানাই নেই, তাহলে টক দইটা একটু ঘন হয়। দইয়ের ভিডিও এত বানাইছি, তারপর অনেক আপুরা বলে যে আমাদের দই হয় না আপনার মতন। দইয়ের দুধ বেশি পাতলা হইলে না দইটা জমতে সময় লাগে, আবার ওই ঠান্ডা গরমের একটা ব্যাপার আছে। আর টিকিয়ার জন্য আমি যখন গরুর মাংস রান্না করছি, 2-1 টুকরা একদম ফ্রেশ থাকলে আমি একটু আলাদা করে রেখে দিই, একটা আইটেম বানানো যায়। আদা বাটা, সব রকম মশলা দিয়ে দেবে একবার। আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, দারচিনি, এলাচ। কাঁচা মরিচ, আদা কুচি। জাস্ট একটু পানি দিয়ে সেদ্ধ দিয়ে দেব। আমি অনেক ফিটনেস রিলেটেড কন্টেন্ট কনজিউম করি, তার মধ্যে গতকালকে আমাকে ইউটিউবে একটা ডক্টরের চ্যানেল রেকমেন্ড করছে। ইফ আই এম নট রং, মেবি ডক্টর অ্যালেক্স হবে ওনার নাম। যারা ইংলিশ বুঝেন আমি সাজেস্ট করব। আমি ওনার একটা ভিডিও দেখছি, 2টা ভিডিও দেখছি, আজকে একটা, গতকালকে একটা। গতকালকের ভিডিওর আমি আপনাকে স্ক্রিনশট দিচ্ছি, আপনারা দেখতে পারেন। কোনো ভেজাল নাই, কোনো বুলশিটিং নাই, একদম টু দ্য পয়েন্ট, যে কাজ করলে আপনার উপকার হবে সেইটাই। তো উনি গতকালকে একটা কথা বলছে, গ্রিপ স্ট্রেংথ, যার যত ভালো গ্রিপ, শক্তিশালী যে গ্রিপ করতে পারে। হার্টের এখনকার পরীক্ষাগুলা ওই গ্রিপ স্ট্রেংথের সাথে জড়িত, বা ডক্টররা এখন গ্রিপ স্ট্রেংথকে মেজার করে হার্ট হেলথের জন্য। তো আপনারা যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে, যদি আপনাদের বাসায় ভারী কিছু থাকে, ফর এক্সাম্পল আমার বাসায় আছে ডাম্বেল, এখানে 10 কেজি সেট করা। আপনাদের কাছে যদি 10 কেজি না থাকে, আপনারা 10 কেজি ওজনের ব্যাগ জাতীয় নিতে পারেন, যেটাতে হ্যান্ডেল বা ধরে থাকার যেটাতে সুবিধা। ধরে আপনারা 2 হাতে 2টা নিয়ে হাঁটবেন। হাঁটাতে কী সুবিধা হবে, আপনার গ্রিপ স্ট্রেংথটা আপনারা এভাবে মেজার করতে পারেন যে আজকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য আমি এটাকে ধরে রাখতে পারতেছি। আপনি প্রতিদিন দেখা যাচ্ছে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড বাড়ানোর চেষ্টা করেন। অ্যাট দ্য এন্ড অফ 7 days দেখবেন যে আপনার ভিতরে, শরীরের ভিতরে অটোমেটিক্যালি একটা ইমপ্রুভমেন্ট দেখা দিচ্ছে। বাজারের ব্যাগ টেনে টেনে বাসায় নিয়ে আসতাম, কিন্তু এখন দেখা যাচ্ছে বাজারেই মানুষজন যায় না। হোম ডেলিভারি সার্ভিসগুলো এত ভালো হয়েছে। তবে আমরা ফর্চুনেটলি ফর দ্য লাস্ট 6 months অর সো আমি কাঁচা বাজার থেকে বাজার করাতে আমার এটা একটা সুবিধা হয়েছে। তো 2টা কাজ করতে পারেন, যে যাদের বয়স একটু বেশি তারা আপনি যে কোনো ওজনের ডাম্বেল নিয়ে দেখেন, ডাম্বেল না হোক যে কোনো ওজনের, ধরেন 5-10 কেজি 2 হাতে নিয়ে দেখেন তো কতক্ষণ দাঁড়ায় থাকতে পারে নর্মাল। যাদের শরীরে শক্তি একটু ভালো, যাদের বয়স একটু কম, যারা মানে তাদের হার্ট হেলথ নিয়ে কনফিডেন্ট, তারা একটু ধরে এইভাবে হাঁটবেন নর্মাল। এতে দেখবেন যে কতক্ষণ আপনারা এইভাবে হাঁটে সহ্য করতে পারেন। আর যারা আরেকটু ইন্টারমিডিয়েট, তারা 2 হাতে 2 ডাম্বেল নিয়ে সিঁড়িতে উঠবেন আর নামবেন। এক সময় দেখবেন আপনার হাত থেকে এই ডাম্বেলটা ছুটে আসতেছে। এখন যেমন আমি অনেকক্ষণ ধরে আছি, এখানে কাছে দেখাও, আমার হাত কিন্তু কাঁপতেছে। এটা বুঝতে পারবেন কি না জানি না। হ্যাঁ হ্যাঁ কাঁপতেছে। হ্যাঁ, এটা আমার হাত কিন্তু এখন কাঁপছে, কারণ আমি অনেকক্ষণ ধরে অলরেডি এটা নিয়ে ওখানে, ওই ঘর থেকে এই ঘর প্রায় 4 মিনিটের মতো হাঁটছি। তো এই যে গ্রিপ স্ট্রেংথ, আপনারা ওই ভিডিওটা দেখবেন, দেখার পরে আপনারা নিজেদের বাসায় কিন্তু দেখেন আপনাদের বাবা মা মুরব্বী যারা আছে সবাইকে দেখতে মানে তাদের জিনিস ধরে রাখার ক্ষমতা কতখানি এটা কিন্তু মেজার করতে পারবেন। এটা ইমপ্রুভ করলে হার্ট হেলথ কিন্তু মানে ডিরেক্টলি এটার সাথে
জড়িত। ছোটকালে যখন আমরা বাজারে যেতাম না, প্রচুর ধরো হ্যাঁ। 7 কেজি এই হাতে, 8 কেজি এই হাতে, অনেক কষ্ট কিন্তু আমরা পারতাম। পারি আমি ধরে আছি, এটার জন্য আমার এই পুরো হাত, আমি আর আমার শিমু এই পারবো। ঘাড়, আমার ব্যাক, আমি হাঁটতেছি, আমার ফুল বডি এটা এক্সারসাইজ হচ্ছে। আমি শিমু এগুলা ভালো পারবো। হাতের অবস্থা দেখো। তোমার হাতে তো কড়া পড়ছে যাবে না বাবা, এক্সারসাইজ করতে না না, হবে এই তো, যে আমি যে অনেকক্ষণ ধরে ধরে আছি এটার প্রমাণ এটা, কাপুড়ছে এই জন্য। এই দেখেন এই যে, এখন তুমি দেখো কতক্ষণ পারো, আমি তো ঘড়ি অন করে দিই। হাঁটো হাঁটো, হাঁটলে আরো কষ্ট। আরো ভালো, এক জায়গায় বোরিং ফিল করার থেকে হাঁটা ভালো, বুঝলে? ভালো, হাঁটো, হাঁটতে পারলে হাঁটো। পারবো না কেন আমি, মানে কতক্ষণ পারবে এটা হলো তা কথা। জানি না আসলে। তো আগে তো ধরো অনেক এক্সারসাইজ করতাম, কেমন এক্সারসাইজ না, ধরো ওই যে ভারী তোষক টোষক এগুলো তুললো কিন্তু অনেক কিছু। হ্যাঁ হ্যাঁ, এটাকে বলে NEAT, নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি থার্মোজেনেসিস, NEAT। সারাদিন এক্সারসাইজ করা বাদেও যে কাজগুলো একটা মানুষ করে, কাপড় ধোয়া, ঘর মোছা, হাঁটাহাঁটি করা, একটা জিনিস নিচে থেকে উপরে উঠানো, মানুষের সাথে হেঁটে হেঁটে কথা বলা, বাজারে যাওয়া, মসজিদে যাওয়া, এসব কাজগুলোকে বলে নন এক্সারসাইজ অ্যাক্টিভিটি থার্মোজেনেসিস। এই জিনিসটা আপনার দিনের মধ্যে অ্যাটলিস্ট মানে 2000 ক্যালোরিজ পর্যন্ত বার্ন করবে। সো এখন দেখি, অলরেডি তোমার 1 মিনিট হয়ে গেছে, 1 মিনিট 2 সেকেন্ড, 3, ঘরের দরজায় বাড়িতে 4, 5, গুড। তাহলে তোমার গ্রিপ স্ট্রেংথ খুব ভালো। তারপরে ওর না, আমি এভাবে ওজন টানতে পারি, আগে থেকেই পারি। 1 মিনিট 25 সেকেন্ড হয়ে গেল। আপনারা এইটা করতে এটা পারেন 10 মিনিট পারলে সেই। 10 মিনিট না, তুমি কতক্ষণ পারো দেখি। জানি না, তোমার এটা তো ওজন অনেক না, আমি তো এরকম জড়বস্তু খুব কমই দিছি। কিন্তু তারপরেও আমার এই ডাম্বেলের একটা সুবিধা কি, তোমার ধরাটা তো আরাম। বাচ্চা কোলে বাজারের নিলে ব্যাগ কিন্তু ধরা আরাম নাই। বাচ্চা কোলে নিলেও কিন্তু এই জিনিসটা অনেক ভালো। বাচ্চা কোলে নেওয়া তো একটা এক্সারসাইজ। ভালোই লাগে কিন্তু ওই যে। তাহলে আমি যে তোমাকে বাজারের ব্যাগ বলি না, ধরার জন্য আরাম হয় এইভাবে, তাও মনে আছে আমি বলি সব সময়, কারণ ওজন টানা একটা ব্যাপার আর আরামদায়ক ধরার জিনিস হলে আরেকটা ব্যাপার। আপনাদের বাসায় যাদের কিছু নাই ডাম্বেল তারা হচ্ছে লাগেজ আছে না, লাগেজের মধ্যে জিনিসপত্র ঢুকায় ওজন মাপার মেশিনে মেপেও আপনারা ওজন ইয়া করতে পারেন। এক মিনিট, সরি 2 মিনিট 40। একটু কষ্ট হচ্ছে হাতে, হালকা একটু ভার হয়ে আসতেছে, কিন্তু চুল পারতেছে এখনো। হ্যাঁ পারবো। ঘুরে হাঁটি হ্যাঁ, ওইটা ভালো হবে। হইছে। তাহলে পারতেছে না, পারবো, আরো পারবো। এখন একটু কষ্ট হচ্ছে। একটু তো থামায় একটা মানুষ নেয় না। এইটাই তো বললাম যে তোমার গ্রিপ স্ট্রেংথ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তোমার বয়স অনুযায়ী অনেকের থেকে ভালো। 3 মিনিট 40 সেকেন্ড। না 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 না, হবে না হবে না হবে না, পজিশন চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, এইভাবেই থাকতে হবে। 45, 46, হ্যাঁ এটাই তো। ঝুলাই থাকে। এই যে তোমার ঘাড়টার সব, এখন আবার একটু 1 সেকেন্ড রাখে, আবার 2-3 সেকেন্ড রাখে, আবার নিতে পারে। এটা তো টানা তোমার মেজার হচ্ছে। তোমার 4 মিনিট হবে, আর 3, 2, 1, 4 মিনিট হয়ে গেছে। আমি আরো পারবো, কিন্তু ধরো কি এখন কষ্ট চলে হচ্ছে। আসে, এখন একটু আমার এই যে একটু রাখলাম, তারপরে আমার শেষ, 4 মিনিট তোমার 5 এই যে সেকেন্ড। হাতটাকে একটু ধরো, সব রক্ত এক জায়গায় চলে আসছে না, একটু পরে আবার নিতে পারবো। আচ্ছা, আমি এখন দেখি আপনার আপার সাথে আমি পারি নাকি। হ্যাঁ, আমাদের 3, 2, 1, স্টার্ট। বস, আমি অলরেডি অনেকক্ষণ কিন্তু আমি মানে হাঁটছি, আমার হাতের শক্তি অলরেডি অনেক কমে গেছে। তারপরেও আমি দেখি কতক্ষণ পারি। 4.5, কত 4 মিনিট 5 সেকেন্ড না? তুমি আরো বেশি পারবা। না, আমি অলরেডি 10 মিনিট এর বেশি আমি অলরেডি করছি ওভারঅল, মানে 3 ভাগে আর কি। এখন দেখি পারি নাকি। আগে যারা সবসময় এভাবে ওজন টানতাম, আর এখন এগুলো নাই লাইফে। চিন্তা করো জীবন। আর যারা লেভেল 4 করতে চান তখন তারা লাঞ্জেস করতে পারেন। লাঞ্জেস সার্চ করেন, ডাম্বেল লাঞ্জেস। এটা সব থেকে টাফ এক্সারসাইজ লেগের জন্য আমার কাছে মনে হয় পার্সোনালি, ডাম্বেল লাঞ্জেস। প্রথম সেট সবসময় আমার কাছে ইজি মনে হয়, প্রথম বা সেকেন্ড সেট। এখন এটা আমার হিসাবে 4th সেট, আমার ভালো কষ্ট হচ্ছে, কাপ শুরু হয়ে গেছে। এই দেখো বাম হাত না, কাঁপতেছে। তুমি করলা যায়। দেখো দেখো দেখো, ক্যামেরা দেখাও, দর্শকদের দেখাও। বাবা রে বাবা, তত্তর করতেছে। থাকতে হবে না, হাতে প্রেশার পড়লে তখন হাত নিচের দিকে ঘাট দিয়ে কষ্ট হবে। না 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 না, নিজের জন্য ভালো, এটা নিজের উপকার, নিজের হেলথের জন্য। মানে কয়দিন রোজা থাকো, আবার ঠিক হয়ে গেল সব কিছু। 2.5 মিনিট হয়ে গেছে। না, এখন প্রেশার দিলে কিন্তু পরে হাতে
তার মোবাইল বন্ধ হয়ে গেছে, জায়গা মোবাইলে জায়গা শেষ। আমি কিন্তু এখনো হচ্ছে, দেখো তো কত মিনিট হলো ঘড়িতে তাকাও। 2 মিনিট 57 সেকেন্ড হয়েছে। হ্যাঁ আচ্ছা হোক, তুমি জিতছো। আমার জিতার জন্য না, তোমার হাতটা ক্ষতি যেন না হয়। না ক্ষতি হবে না, মোবাইলটা ফ্রিজের সাথে আটকায় সাইফানা বাবা। এগুলা মাসলগুলা ট্রেন করলে তোমার নিজের উপকার হবে। তো একটা মেয়ে মানুষের তো সারা শরীরেই একটা মেয়ে মানুষের 35 বছর পার হইলেই তার মাসল যে হারে লস হয়, সে মাসল রিকভার করার উপায় হচ্ছে একমাত্র রেজিস্ট্যান্স ট্রেনিং। আমি তো ওয়াশিং মেশিন এই জন্য নেই না, যে আমার সারা শরীরটা কাপড় কাচাতে যায়, তারপর একটা খুবই এক্সারসাইজ হয়। কালকে একটা ভাইয়া দেখলাম, শোনো, লেখছে যে বাসায় কাজের মানুষ আগে অফ করা উচিত। কেন জানো? কাজের মানুষ তোমাকে সব করে দিচ্ছে, তাহলে তোমার নিজের অ্যাক্টিভিটি বলতে তো কিছুই নেই। রান্না করতেছো, শুয়ে পড়তেছো, কিংবা মোবাইল নিয়ে মোবাইল দেখতেছো। বলতেছে যদি পায়ের ব্যথা, রানের ব্যথা, ঘাড়ের ব্যথা কমাইতে চান তাহলে বাড়ির কাজের মানুষ আগে দূর করেন। বুঝলাম, উনি একটা পোস্ট দিছে। খুব চিকন চিকন করে আলু কেটে নিলাম, এই যে পুরটা রান্না করে রাখবো। মাংসের পরিমাণের থেকে আলু একটু সমান সমানই হয়ে গেল, সমস্যা নেই, ভাল লাগবে খেতে। কাঁচামরিচ বেশি করে দিব। বেশি ঝুরা করে ফেলা যাবে না, বেশি করে দিয়ে দেবো কাঁচামরিচ। ধনিয়া পাতাটা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, তাড়াতাড়ি করে নামাই দিতে হবে, তাহলে ধনিয়া পাতার ঘ্রাণটা পাবেন। আজকে বাড়তি অনেক কাজ আগাচ্ছে। এখন টিকিয়াটা দেখবো কি অবস্থা, সিদ্ধ হয়েছে নাকি, দরকার এটা বিকালে বানাইলেও হয়। কি পরিমাণ বাহিরের স্যান্ডেলের র্যাক, ধুলা ধুলা। সাইফানের বাবার জুতা টুতা তো ধুলা একাকার হয়ে গেছে নিচি, এগুলো সব মোজা জুতা সব ধুয়ে দিল। আজানো হয়ে গেল। দুধের একটাই প্রবলেম, দূরে যাবেন উতলাই পড়বে। এতক্ষণ ধরে দাঁড়াই আছি। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ভালো অবস্থা। হ্যাঁ, এখন খাওয়ার মতন দেন, কালকেও যেন খাইতে পারে এইভাবে দেন। কত করে আজকে? কি অবস্থা আপনার? অনেক ভালো। অনেক ভালো বলতে মানে দুইটা গুড নিউজ আছে। দুইটা গুড নিউজ। আচ্ছা Yes. শুনি। একটা আমি বলবো না, একটা তুমি বলো। একটা তোমার সাবজেক্টে ভালো করছে, মানে যে সাবজেক্টে তুমি অনেক কম্প্রিহেনশন। ইয়েস, কম্প্রিহেনশনে ফুল মার্ক। ফুল মার্কস, মাশাআল্লাহ। ওই যে ভিয়েতনাম নাকি যেন? না ভিয়েতনাম না, কি জানি, যে এয়ার পলিউশন। এয়ারপোর্ট। ওকে, মাশাআল্লাহ। এটা আমার জন্য অনেক প্রাউড মোমেন্ট, বাট দেন এগেন এখন তুমি কনসিস্টেন্টলি ওইটা ভালো করতেছো, তো ভালো। তাও পরীক্ষাটা অনেক চিন্তা ভাবনা করে দিচ্ছি। আজকেই হয়েছে পরীক্ষা? আজকে না, মানে অনেক আগে, মানে এক্সাম। ও, মানে আগে, ছুটির আগে, ঈদের আগে। হ্যাঁ। ওকে, গুড জব, ভালো। এখন কনফিডেন্সটা তো আছে, তুমি যে ভয় পাইতা সেই জিনিসটা এখন আর তোমার ইনশাআল্লাহ ভয় আর অনেক কিছু কনফিডেন্স নেই। নিয়ে ইয়াটা করছি না এখানটা। প্লাস আমি এক্সামের প্যারাগ্রাফও অত কনফিডেন্স ছিল না। আরেকটা গুড নিউজ কি? আরেকটা বাংলায় আমার মায়ের বাংলায় 10 আউট অফ 10। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তাহলে মিষ্টি কি খাওয়াবা? ঝাল মিষ্টি? আর তোমার মা তো পুডিং বানাইছি, আর কলা আমি কিনছি, কলা খাবা। অন্য সাবজেক্টের ইয়া দিছে রুটিন পরীক্ষার? হ্যাঁ দিছে যে তাহলে প্লিজ পড়াশোনার উপরে মনোযোগ দিয়ে পড়াশোনা আগায় রাখো। ভাই আমার পিয়াজ, ছোট ভাই। ধন্যবাদ, ভালো থাকো। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। পিয়াজ পেঁয়াজ। ওই লোকের কাছেই কলা আনছে না? কলাগুলি ভালো কেমন? হেভি। হেভি? খিদা পেটে সবই হেভি লাগে। আমি গোসল করে এসে আমার দেখি দুধ গরম দেখে মনে হলো একটা পিস রুটি ভিজাই, দুধ দিয়ে ভিজাই একটু চিনি দিছি হালকা করে। এত বৃষ্টি হলো, গরম তো কমে না। আল্লাহ মাহবুদ। সাইফান আমার কাছে হাম্মাস খেতে চাইছিল,
তাই সকালে যেটা বাচ্চা রেখে দিছি তারা প্রথমে হাম্বাস দিয়ে ভাত খাচ্ছে। তোমাকে কি ইলিশ মাছের ডিম দিই, ডিমটা খুলে গেছে। আমাকে একটু ডিম দিও তো। আমার তো ডিম লাগবে না, আমার তরকারি। তাড়াতাড়ি আগাও। একটা ডিম একটা বের হয়ে গেছে জানো, ঝোল দিই সাইফার একটু। আসো প্লেট আগাও, ঝোলটাই স্বাদ। প্লেট টাকায় তো একটু এই নাও। দাঁড়া আগে টান মারিও না, নাহলে টেবিলে ভেসে যায়। এই সেই লাউই? হ্যাঁ আজকে লাউ খতম করলাম। বাহ, এত বরকত। তো অল্প রান্না লাগে না, রান্না তো আসলে অনেক লাগে না, 3 জন মানুষ কত খাওয়া যায়। একটু বেশি করলে সকালে ঘোরাঘুরি। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আর কিছু বলার নেই, কিচ্ছু লাগবে না, আমার ডালও লাগবে না। আমাদের পরিবারের এমন কেউ নাই যে ইলিশ মাছ পছন্দ হয় না, সবাই করে। আর এই পাতলা ঝোল সবার পছন্দ। এত মজার জিনিসটা আপনারা কে কে বানাইছেন কমেন্ট করিয়েন। সাথে যে 1 পিস করে লেবু এইভাবে করে চিপে এটাও সাথে দিয়ে দিতে হবে। খুবই আনকমন জিনিসটা, যে কাউকে খাওয়াইলে খুশি হবে। তোমার সেই ড্রিঙ্কস ও আমারটাই? খাই নাই আমরা, তোমাকে ছাড়া খাওয়া যায়? তোমার ঠান্ডা লাগছে, আরো স্বাদ বাড়ছে। লেবু ওই দিন তোমার কম দিছিলাম, আর চাপাতি লিখে একটা করা হয়েছে। জুতা ধুইছি, নাড়তেই ভুলে গেছি। রোদ আছে, সুন্দর শুকায় যাবে। আজকেরটা একদম পারফেক্ট টেস্ট আসার কারণ হচ্ছে টি ব্যাগটা বেশিক্ষণ চোবানো ছিল, আর লেবু একটু বেশি দিতে হবে। আমাকে একটু দাও তো, আর একটু দাও। আর দেওয়া যাবে না, যে যার ভাগ। আচ্ছা ছেলে চাইলে একটু দিয়ে দিলাম। হেভি জিনিসটা, যারা এখনো খান নাই অবশ্যই বানায় খান, খুবই ভালো লাগবে। কালকে সাইফানের জন্য একটা সেমাই পুডিং বানাইছিলাম, এই দেখেন একটু আঘাত পাইছে রাতে, সেই জায়গা দিয়ে ক্যারামেল বের হচ্ছে, হেভি লাগতেছে না দেখতে? ও ভাই, কালার সাইফান, তোর পাপা দেখলে তো চমকাই যাবে। এটা সাইফান চাটে খায়, খুব মজা হবে। এটা সেই হাইফাই পুডিং হয়েছে। তোমার যে দাগ ছিল কালকে মন খারাপ, সেই দাগ কই? সেটা তো নিচে চলে যায়। তাহলে এত মন খারাপ করে লাভ কি? তাও ভুলে এখন- গেছিল যে এটা উল্টাইতে হয়। আমি জানি কি কাটছে এরকম করে? কত বছর পর পুডিং বানাবো। আমি এমন সুন্দর হয়ে কাটবো দেখো, একটা আপুর ওরে। দিয়ে। উড়ি এত সুন্দর কাটা। একটা ট্রায়াঙ্গেল বানাবো, বুঝতে পারছি। এই যে এটা সুন্দর হয় কাটাটা দেখো, তারপর তারপর তুলে খাবা। এই যে দেখেন, ওফ, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতুল্লাহ। অনেক স্বাদ, মানে এটা অনেক স্বাদ। আর নিচে যে লাচ্ছার লেয়ারটা সেটাও ভালো, আর ক্যারামেলটা উফ, ভাই হেভি। ছানার পুডিং, অনেক স্বাদ হয়। এই যে 2 কেজি দুধকে জ্বালাই নিতে নিতে কটুক বানাইছি, এটা প্রিমিয়াম ও ফিল। মানে নিজে বানাইছে বিশ্বাসই হচ্ছে না, এত টেস্ট হয়েছে, এত টেস্ট। হাই লেভেলে চলে গেছে। একটা ভালো জিনিস বানাইতেও ভালো লাগে, আর খেয়ে যদি স্বামী সন্তান খুশি হয় তখন বানাইতে আরও আনন্দ বেশি লাগে। দুজনেই খুবই খুশি যে খুব মজা হয়েছে। বিকাল থেকে এমন ধুমসানি গরম, মনে হচ্ছে আবারও আগের মতন বৃষ্টি হবে, কালকের মতন। আজকে আমার রুটি নাই, রাতেই রুটি বানাইতে আসছি, মানে মাগরিবের নামাজের পরে আসলাম রান্নাঘরে। আমরা বিকালে তরমুজ খাইছি, পেঁপে খাইছি, তো এই জন্য সাইফানের পাপাকে খালি ডিম সিদ্ধ দেবো, কেউ খাবো না। ঢাকার গরম সারাদিন, তো তাও আল্লাহর মতে বাতাস ছিল, এখন রান্নাঘরে থাকাই মুশকিল। বৃষ্টিটা আসলে শান্ত হবে দুনিয়া, সব কিছু থমকে আছে মনে হচ্ছে। রান্নাঘরে প্রচন্ড গরম, তাই ফ্যান সেট করে দিছে সাইফান আমাকে। এখানে রুজি শেষ, লাস্ট রুটি।
আমাদের ভিডিও আপলোড হওয়া প্রায় 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেল। আব্দুর রহমান ভাই কমেন্ট করছে, আমরা অনলাইন ক্লাস চাই না, 2টা বাচ্চার জন্য 2টা মোবাইল নেই। যাদের একাধিক সন্তান তাদের কথা তো আমার মাথায় ছিল না যে হ্যাঁ অনেকগুলো ডিভাইস ম্যানেজ করা এটা একটা ডিফিকাল্ট জিনিস হইতে পারে। বাট এখন যেটা শুনতেছি যে বিভিন্ন শপিং মলসগুলোকে 8টার পরে বন্ধ করে দেওয়া হবে, তো এইটার কারণে কিছু এনার্জি সেভ করার একটা পসিবিলিটি আছে। সো প্রবাবলি মানে স্কুল অনলাইন পুরোপুরি প্রবাবলি করবে না, কারণ এটা একটা অনেক বড় একটা ডিসিশন। বাট দেন এগেন আমি অলওয়েজ প্রেফার করি বাচ্চারা যেন স্কুলে গিয়ে পড়াশোনা করে। এটা ওদের ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ সব কিছুর জন্য অনেক 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 বেনিফিশিয়াল। আমি একটা জিনিস বলতে চাই, আই ডোন্ট লাইক অনলাইন ক্লাসেস বিকজ আমি এখন মানে খেলি স্কুলে, দ্যাটস ওয়াই আমার আর আমাদের একটা টিমও আছে, দ্যাটস ওয়াই আমাদের সাইফান বলতেছে ওর আর অনলাইন ক্লাস এখন আর ভালো লাগে না, ওর অফলাইন ক্লাস ভালো লাগে, কারণ ও এখন স্কুলে খেলাধুলা করে আর ওর একটা টিম আছে, বান্দর টিম, ওই টিমমেটদের সাথে ওর খেলতে ভালো লাগে। মানে বেসিক্যালি ওর যে ফ্রেন্ড সার্কেলটা হয়েছে এখন ওদের সাথে ও কথাবার্তা বলে। আমি যেই ডক্টরের ভিডিওটা শেয়ার করছি সেই ভিডিওর একটা সামারি হচ্ছে এটা, যে মাসেল হচ্ছে আপনার বডির আলটিমেট লঞ্জিভিটি পেনশন। বেসিক্যালি যার যত বেশি মাসেল সে তত দিন ভালো বা সুস্থভাবে থাকতে পারবে। মাসেল লস বলতে একটা জিনিস আছে যেটাকে বলে সার্কোপিনিয়া। 1 থেকে 3% অ্যানুয়াল ডিক্লাইন হয় আফটার মিড 30s, মানে 35 বছরের পর থেকে 1 থেকে 3% মাসেল লস হয়। কাদের হয়? যাদের মাসেলের কোনো মেনটেনেন্স করা হয় না। আচ্ছা, সার্কোপিনিয়া জিনিসটা কি? সার্কোপিনিয়া ইনক্রিজেস মর্টালিটি রিস্ক বাই 2 to 5%. মাসেল লস ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট রিস্ক ফ্যাক্টর ফর আর্লি ডেথ অ্যাক্রস অল ডিজিজেস। আই হোপ এটা আপনি বুঝতে পারছেন। দ্য লঞ্জিভিটি অ্যাকশন প্ল্যান হচ্ছে গ্রিপ স্ট্রেংথ, এটা একটা ভাইটাল সাইন। যার লোয়ার গ্রিপ স্ট্রেংথ তার হার্ট অ্যাটাক হওয়ার চান্সেস বেশি, স্ট্রোক আর আর্লি ডেথের চান্সেস বেশি। দ্য 2 to 3 সেশন রুল হচ্ছে সপ্তাহে যে কোনো 2 থেকে 3 দিন স্ট্রেংথ ট্রেনিং করা উচিত, মানে ওজন তোলা উচিত বা রেজিস্ট্যান্স ট্রেনিং করা উচিত। এইটা আর ফোকাস করতে বলা হয়েছে লেগস, গ্লুটস আর ব্যাক, এই 3টাই হচ্ছে আপনার বডির বড় মাসেল গ্রুপ। আর প্রোটিনের কথা বলা হচ্ছে 1.2 to 1.6 গ্রামস পার কেজি। আপনার ওজন যদি 100 কেজি হয় তাহলে আপনার 120 গ্রাম প্রোটিন মিনিমাম খেতে হবে প্রতিদিন। 120 থেকে 160 গ্রাম প্রোটিন, যার ওজন যেমন এটা আপনার 1.2 to 1.6 মাল্টিপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু মাসল প্রিজার্ভ হয়। আচ্ছা, আর এখানে লাস্টে লেখা হচ্ছে দ্য মেটাবলিক স্পঞ্জ এফেক্ট। Muscle absorbs 70 to 80% of your primary blood glucose, acting as a primary defense against diabetes. মাসেল যত বডিতে থাকবে ততটাই বেনিফিশিয়াল। সো এই ছিল মোটামুটি একটা ডায়াগ্রাম, আর আপনারা ওই ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বেনিফিশিয়াল হবে। এই ভিডিওটার কথা বলছি, হেলদি বা টুইক দ্য মাসেল প্রবলেম নো ওয়ান টক্স অ্যাবাউট। যারা ব্লগ এতক্ষণ দেখছেন একটা লাইক দিতে ভুলবেন না। একটু ইনফরমেটিভ হয়ে গেছে ব্লগটা, আশা করি আপনারা একটু কম বোর হয়েছেন বা কোনো যদি কারো উপকার হয়, যদি কেউ অ্যাকশন নেয় তাহলে খুবই খুবই খুশি হব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সাইফানের পরীক্ষা চলতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my